হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স মার্কেটের স্ক্যালপিং নিয়ে কথা বলবো। তো গাইস, তোমাদের ভিতরে অনেকজনে স্ক্যালপিং করো। গাইস, স্ক্যালপিং করা ওটা নিয়ে কোনো সমস্যা নাই। অনেকজনে কি সময় অনেক দিনের ভিতরে অনেক কম টাইম পাও, তারা স্ক্যালপিং করো। তো স্ক্যালপিং যারা করো তার ভিতরে অনেকজনের মনে অনেক প্রশ্ন থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত কাজ করে স্ক্যালপিংয়ের ভিতরে। তো গাইস, আজকে কথা বলবো রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলবো স্ক্যালপিং যারা করে তার জন্য। তার আর অনেক সময় দেখা যায় আপ মার্কেট আছে আপ, তো ডাউন ট্রেন্ডের জন্য কীভাবে ট্রেড নেবেন স্ক্যালপিং করে, ওইটা আমি তোমাদেরকে দেখা দিব। আশা করি গাইস আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি। তো গাইস, আমি তোমাদেরকে বুঝাই বলি। তো গাইস, স্ক্যালপিংয়ের ভিতরে গাইস রিস্কও আছে। তো এই ভিতরে কোনো রিস্কও আছে, কি রিস্ক এটা আমি বলি তোমাদেরকে। রিস্ক হচ্ছে অনেক তাড়াতাড়ি তোমরা অ্যাকাউন্ট অনেক বড় করতে পারবা, ডলার অনেক বেশি করতে পারবা, কিন্তু রিস্কটা হচ্ছে অনেক তাড়াতাড়ি একবার ডলার চলিয়ে যায়। ডলার তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়। আশা করি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? তো গাইস, একটু লং টাইমে ট্রেড করলে ভালো। তো অনেক মানুষে জব করে, সার্চ করে, পড়াশোনা করে, তো ওই জন্য সময় পায় না, ওই জন্য স্ক্যালপিং করে। তো যারা সময় পায় না তার জন্য স্ক্যালপিংটা, যার হাতে সময় আছে তার জন্য স্ক্যালপিংটা ঠিক না গাইস। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি তোমাদেরকে। তো গাইস, আমি তোমাদেরকে দেখাই, তোমরা আশা করি ভালোভাবে বুঝে নিও। তো গাইস, একবার দেখি ন বুঝলে বারবার ভিডিওটা দেখি বুঝে নিও। আশা করি আমার কথা বুঝতে পারছো ক্লিয়ারভাবে। আমি তোমাদেরকে দেখাই বুঝে বলি। তো ফার্স্ট হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত কাজ করবে স্ক্যালপিং করলে। তো এই একদম সুন্দরভাবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্ক্যালপিং যারা করবেন, তো এই সবার ভিতরে প্রশ্ন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত কাজ করবে স্ক্যালপিংয়ের ভিতরে। তো গাইস, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে 1:2, ঠিক আছে? 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। তাহলে এখানে অনেক শর্ট টাইম প্রফিট হয়ে যায়, আরেকবার শর্ট টাইম লসও হয়ে যায়। জন্য রিস্ক টু রিওয়ার্ড রেশিও জন্য কাজ করবে হচ্ছে 1:2। ঠিক আছে গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো সবাই। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত কাজ করবে এটা তো আমি বলিয়ে দিলাম। বা একটু বেশি হালকা কাজ করতে পারবে, বা একটু কম কাজ, আর একটু কমও কাজ করতে পারে। একটু সবসময় তারা একভাবে এমনটা কিছু না, খেলে ফরেক্স মার্কেট হচ্ছে গ্লোবাল মার্কেট, একটু এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক। তো গাইস, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওটা হচ্ছে আপ ট্রেন্ডের ভিতর ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড নিবা স্ক্যালপিং যারা করবে তার ভিতরে। তো গাইস, আমি তোমাদেরকে করে দেখাই দিই, তারা আশা করি আমার কথা বুঝতে পারবা। কোথায় কোথায় ডটা করি তোমরা একটু দেখো গাইস। তো এই মার্কেটটা এখান থেকে দেখাই। তো গাইস, এখানে মার্কেটটা কই আছে? এই জায়গায় মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে গাইস? মার্কেটটা কিন্তু এখানে আপ ট্রেন্ডে আছে। তো গাইস, তোমরা এখান থেকে ধরো ডাউন ট্রেন্ডের জন্য ধরো ট্রেড নিছ, ঠিক আছে? ডাউন ট্রেন্ডের জন্য ধরো, আপ ট্রেন্ডের জন্য এখান থেকে ধরো ট্রেড নিছ। আমি তোমাদেরকে বুঝে বলি। তো এখানে স্ক্যালপিং যারা করে তার তো এর বেশি কতক্ষণ টাইম লাগে না। তার এখানে স্ক্যালপিংয়ে তো 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করে। তো গাছ, এখান থেকে একটা ট্রেড দিলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, মার্কেটটা কিন্তু এখান থেকে একটু উপর দিকে যে হালকা এই জায়গায় একটু প্রফিট দিল, তো ট্রেড অফ করে দিলা। আশা করি গাইস আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? তো এরকম অনেকভাবে ট্রেড নেওয়া যায়। তো এটা তোমাদের মার্কেট অ্যানালাইসিস নিয়ে কথা, এক একজনের এক এক রকমের মার্কেট অ্যানালাইসিস থাকে। আমার একরকম থাকতে পারলে তোমাদের আর রকম থাকতে পারে, ঠিক আছে গাইস? সবার কিন্তু মার্কেট অ্যানালাইসিস একরকম হয় না, আর সবাই ট্রেডিং করার ধরন স্টাইল একরকম হয় না। তোমাদের একরকম হইলে আমার আরেক রকম হইব, ঠিক আছে? তোমাদেরটা আমার প্র্যাকটিস করি, তোমরা তোমাদের মতো করে মার্কেট অ্যানালাইসিস করে তোমরা বার করতে পারবা, ঠিক আছে? বার করতে হইব, এটা গাইস সবসময় মাথায় রাখবা। মাথায় রাখিয়ে ট্রেড নিবা। তারা আরেকজনের উপরে ভরসা করি সব কোনো কিছু করবা না। এটা কিন্তু গ্লোবাল মার্কেট, ফরেক্স ট্রেডিং গ্লোবাল মার্কেট। এটা এখানে কিন্তু অন্যজনের মার্কেট অ্যানালাইসিস কোনো কাজ করবে না, করবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাজ করবে না গাইস। আশা করি আমার কথা বুঝতে পারছো। ওই জন্য মার্কেট অ্যানালাইসিস করবা, তোমরা তোমাদের মতো করে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করবা, অন্যজনের উপরে ভরসা করে বসে থাকবে না, ঠিক আছে গাইস? আর প্রচুর পরিমাণ ব্যাট টেস্ট করবা। যারা নতুন আছো তারা প্রচুর পরিমাণ ব্যাট টেস্ট করবা, আর যারা নতুন আছো তারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাশে রাখি তারপরে ট্রেড নেবা, ঠিক আছে? অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলার একদম খালি করবা না। দেখবে অ্যাকাউন্ট থেকে ডলার খালি করছে, মার্কেট তোমার কন্ট্রোলে চলতেছে, ঠিক আছে? ওই সময় কিন্তু আর ট্রেড নিতে পারবে না। ওই জন্য বলি মার্কেট থেকে
ডলার একদম অ্যাকাউন্ট থেকে ডলার একদম খালি করবা না। ঠিক আছে গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো। গাইস আমি কি বুঝাতে চাচ্ছি, ডলার অল টাইমে রাখবা। ডলার লয়ে আসলে তোমরা একদিনে একটা বা দুইটার বেশি ট্রেড নিবে না। লস হলো একটা বা দুইটা, প্রফিট হলেও একটা বা দুইটা। ঠিক আছে গাইস, তোমাদের ভিতরে অনেকজন আছে কি করে একদিনে লস হলে 4-5টা লয়ে বসে থাকো, বসে কি করে লস করে অ্যাকাউন্ট খালি করে ফেলো। তো পরে দেখা যায় মার্কেট ধরো ডাউনের জন্য নিচ্ছে, মার্কেট পরে দেখা যায় তোমার টেট স্টপ লস হিট করে মার্কেট উপরের দিকে আপের দিকে যাইতেছে, ওই সময় দেখা গেছে আর টেট নিতে পারতেছে না। তো গাইস এই ভুল কেউ করবা না, সবাই ডলার বাঁচা রাখবা সবসময়। আশা করি আমার কথা বুঝতে পারছো, সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে।